আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য তার পক্ষ থেকে দিন, ধর্ম বা তার নির্দেশনাবলী আমাদের জন্য মনোনীত করেছেন। তিনি আমাদের উত্তম অভিভাবক এবং আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় হিসাবে যে রাসূলকে আমাদের সামনে প্রেরণ করেছেন এবং তার দেখানো পথে আমাদেরকে চলার জন্য আল্লাহ তাআলা আহ্বান করেছেন। সেই রাসূলের প্রতি অবারিত দরুদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কেউ আল্লাহর দিন, ইসলাম ব্যতীত অন্য কোনো দিনকে তালাশ করে তার জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণের জন্য, পালনের জন্য, প্রতিষ্ঠার জন্য, যদি অন্য কোনো দিন, অন্য কোনো মতবাদকে প্রাধান্য দিয়ে তাকেই তার জীবন ব্যবস্থা এবং জীবনের লক্ষ্য পূরণের জন্য একটি উত্তম মাধ্যম মনে করে, তবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তা কখনোই গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা হুঁশিয়ার করে বলছেন, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সেই ব্যক্তি, সেই সম্প্রদায় অবশ্যই আখিরাতে, অর্থাৎ যে স্থায়ী জীবন, পরকালের জীবন, সেই জীবনে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ক্ষতি থেকে আমাদেরকে মুক্তি দান করুন। আমরা যেন তার দিন, তার মনোনীত যে দিন বা জীবন ব্যবস্থা ইসলাম, সেটাকেই আমরা আঁকড়ে ধরতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। তো আমরা যখন এই দিন ইসলামকে আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং আন্তর্জাতিকভাবে পৃথিবীতে এই দিন প্রতিষ্ঠিত হোক, এই কামনা, এই আশা যখন আমরা ব্যক্ত করি, তখন অবশ্যই আমাদেরকে এই প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার কী নির্দেশ তা জানা আমাদের জন্য জরুরি। আমাদের ব্যক্তিগত ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার যে নির্দেশ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহী আল কুরআন, তা আমরা যদি অধ্যয়ন করি, আমরা জানতে পারি যে আমাদেরকে পবিত্র জীবনযাপন করতে হবে। এর কোনো ব্যত্যয় হলে কখনোই সেই ব্যক্তি সফল হতে পারে না। এবং পবিত্র হতে হলে প্রথম শর্তই হলো যে এক আল্লাহকে উপাস্য হিসেবে, রব হিসেবে গ্রহণ করে নিতে হবে। তার সাথে কাউকে শরিক করা যাবে না। যদি কারোর সাথে, আল্লাহর সাথে কাউকে শরিক করা হয়, তাহলে সে কখনোই পবিত্র হতে পারে না। সে, তার আত্মা কখনোই পবিত্রতার স্বাদ লাভ করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা যারা মুশরিক তাদের ব্যাপারে বলেছেন যে তারা হলো অপবিত্র, তারা হলো আত্মিকভাবে অপবিত্র। তাদের এই আত্মাকে পবিত্র করার জন্য অবশ্যই তাদেরকে এক আল্লাহ বিশ্বাসী হতে হবে এবং এক আল্লাহ যে রুবুবিয়াত এবং উলুহিয়াত, অর্থাৎ তার যে আল্লাহ যে প্রতিপালক, আল্লাহই যে একমাত্র উপাস্য এবং ইবাদত পাওয়ার যোগ্য, সেটা মনে প্রাণে বিশ্বাস করে সমস্ত যে বাতিল বা তাগুত বা অন্য কোনো শরিক,
সেগুলোকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যদি কেউ নিজেকে পবিত্র করতে চায়, তার জন্য উপায় হলো আল্লাহকে স্মরণ করা। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহকে স্মরণ করা এবং ফাসাল্লা অর্থাৎ আল্লাহর জন্য সালাত আদায় করা, আল্লাহ তাআলার কাছেই প্রার্থনা করা। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা তাদের অভিভাবক যারা ঈমান আনে, আল্লাহর একত্বে বিশ্বাস করে, আল্লাহ তাআলা যা কিছু অবতীর্ণ করেছেন, যে বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করতে বলেছেন, সব কিছুকে তারা দৃঢ়চিত্তে বিশ্বাস করে, তাদের জন্য আল্লাহ তাআলা অভিভাবক। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, সেই অভিভাবক হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। যারা অস্বীকারী, অবিশ্বাসী, এক আল্লাহকে উপাস্য এবং এক আল্লাহকে বিধানদাতা এবং প্রতিপালক হিসেবে যার বিশ্বাস নেই বা যে অস্বীকার করে, সে তার অভিভাবক হলো তাগুত, অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কিছু, অন্য কোনো শক্তি তার অভিভাবক। সে কি করে? আল্লাহ তাআলা যাদের অভিভাবক তাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, আর আল্লাহ ব্যতীত অন্য কেউ যাদের অভিভাবক বা সাহায্যকারী বা উপাস্য বা প্রতিপালক, তারা তাদের অনুসারীদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যান। তো আমরা আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম, যা আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলের উপরে অবতীর্ণ করেছেন, প্রত্যাদেশ করেছেন, তার সেই জীবন ব্যবস্থা যাকে তিনি পূর্ণাঙ্গ করে দিয়েছেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এই পরিপূর্ণ যে জীবন ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এখান থেকে কোনো কিছুকে সরানোর বা কোনো কিছুকে বিয়োগ করার, বিবর্তন করার বা নতুন করে অন্য কোনো কিছুকে জীবন ব্যবস্থা হিসেবে সংযুক্ত করার কোনো সুযোগ নেই। আমরা যারা পবিত্র জীবন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত প্রকৃত সফল জীবন যাপন করতে চাই, তাদের ব্যক্তিগতভাবে তাদের উচিত দ্বীন ইসলামকে পূর্ণাঙ্গভাবে গ্রহণ করা, এবং ব্যক্তিগতভাবে যখন পূর্ণাঙ্গ রূপে আল্লাহ তাআলার দ্বীনের কাছে নিজেকে সমর্পণ করা হয়, গ্রহণ করে নেওয়া হয় আল্লাহর দ্বীনকে, এরপরে তার জন্য করণীয় হলো তার পরিবারকে আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান দান করা এবং তাদেরকে আল্লাহর দ্বীন মানতে উদ্বুদ্ধ করা। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এভাবে সমাজ থেকে রাষ্ট্র, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠিত যে দ্বীন, তা আমাদেরকে ব্যক্তি, পরিবার এবং সমাজ থেকে শুরু করে রাষ্ট্রে সেই দ্বীনকে গ্রহণ করতে হবে এবং তা প্রতিষ্ঠিত হবে যখন আমরা সালাতকে প্রতিষ্ঠিত করব এবং যাকাতকে প্রতিষ্ঠিত করব। সালাত প্রতিষ্ঠার মাধ্যমে আমরা যেমন পবিত্র বন্ধনের মাঝে আঁকড়ে রাখতে পারি, তেমনিভাবে এই যাকাতের মাধ্যমে আমরা আমাদের যে আল্লাহ তাআলা প্রদত্ত যে রিজিক, সেই রিজিকের পবিত্রতা
আনয়ন করতে পারি। তাছাড়া আমাদের রিজিক কখনোই পবিত্র হবে না। আর এই রিজিক পবিত্র না হলে আমরা আল্লাহ তাআলার যে ইবাদত করব, সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে কিনা এটা সবসময়ই সংশয়ের ভিতরে থেকে যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে আমাদেরকে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী ব্যয় করতে হবে, যাতে তা আমাদের জন্য পবিত্র রিজিক হিসেবে সাব্যস্ত হয়। সম্পদের যে ফ্লো বা স্রোত ধারা, তা সমাজের প্রতিটি স্তরে যেন সুন্দরভাবে প্রবাহিত হতে পারে, তার জন্যই এই জাকাতের ব্যবস্থা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। শুধুমাত্র কিছু গুটি কতক লোকের হাতে সম্পদ যাতে কুক্ষিগত থাকতে না পারে এবং তারা তাদের ইচ্ছামতো একটি জীবন ব্যবস্থা করতে না পারে বা মানুষকে বাধ্য করতে না পারে, সেটা থেকে এই জাকাত আমাদেরকে সহযোগিতা করতে পারে। তো আল্লাহ তাআলার দিনকে আঁকড়ে ধরতে গেলে অবশ্যই প্রাথমিকভাবে আমাদের সলাত কায়েম করা এবং এই জাকাত কায়েমের বিষয়ে আল্লাহ প্রদত্ত নির্দেশ অনুযায়ী প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা আমাদের দেশসহ বিভিন্ন রাষ্ট্রে দেখতে পাই যে বিভিন্ন মতবাদ প্রতিষ্ঠিত রয়েছে এবং সেগুলোর মাধ্যমেই আমরা পরিচালিত হচ্ছি। আমরা আমাদের আনুগত্যের জন্য আমরা যাদেরকে নেতা হিসেবে গ্রহণ করছি, তারাও সেই মতবাদের বাইরে বের হওয়ার সাহস, শক্তি বা জ্ঞান রাখে না। নেতা যাদেরকে আমরা আমাদের নেতৃত্বের জন্য অভিষিক্ত করতে চাই, তারা দিনের জন্য নিজেকে সোপর্দ করে কিনা বা তারা দিন চায় কিনা, দিন দিয়ে রাষ্ট্র পরিচালনার তাদের কোনো উদ্দেশ্য আছে কিনা, তা অবশ্যই আমাদের জানা উচিত। এবং আমরা যদি খেয়াল করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কুরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন। পরবর্তীতে সাহাবী খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন, তারাও সেই আল্লাহ প্রদত্ত ওহী, কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মাফিক রাষ্ট্র পরিচালনা করেছেন। এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কোনো এমন কর্তৃত্ব ছিল না যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাইরে গিয়ে, তার নির্দেশনার বা তাকে অনুসরণের বাইরে গিয়ে অন্য কোনোভাবে রাষ্ট্রকে পরিচালনা করেন। তা ছিল না উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু বা আলী রাদিয়াল্লাহু আনহু বা পরবর্তী যারা খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, তাদের ইতিহাস থেকে আমরা জানতে পারি যে তারা দিন ইসলাম দিয়েই রাষ্ট্র পরিচালনা করেছেন। তো নেতা পরিবর্তিত হবে, কিন্তু রাষ্ট্রের যে বিধান, রাষ্ট্র পরিচালনার যে বিধান, সংবিধান, তা কখনোই পরিবর্তিত হওয়া উচিত নয়, যদি আমরা আল্লাহ তাআলাকে আমাদের অভিভাবক, আমাদের প্রতিপালক, আমাদের বিধানদাতা মনে করি। আমরা যদি ঐক্যবদ্ধ হই এবং আমাদের রাষ্ট্রে বিধান হিসেবে আল কুরআন, আমাদের সংবিধান, এই বিষয়টিকে আমরা যদি আবশ্যক করে নিতে পারি, তাহলে আমাদের নেতা নির্ধারণে আমাদের জন্য তা সহজ হবে এবং আমাদের নেতা যেই নির্ধারিত হোক না কেন, তা আমাদের রাষ্ট্র চলবে আল্লাহর বিধান মাফিক, যাতে বিন্দুমাত্র জুলুমের কোনো সুযোগ নেই।
এবং যা ইনসাফ এবং আদলে পরিপূর্ণ। সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে ধনী গরিব, প্রবীণ যুবক শিশু প্রত্যেকের অধিকার সুসংহত রয়েছে আল্লাহ তাআলার বিধানে, এবং আল্লাহ তাআলার বিধানকে চ্যালেঞ্জ করার মতন কোনো বিধান কিয়ামত পর্যন্ত আবির্ভূত হওয়ার কোনো সুযোগ নেই। বরং আমরা আপেক্ষিকভাবে যদিও খেয়াল করি যে বা মনে করি যে এই মতবাদ বা এই বিধান দ্বারা হয়তো আমাদের জন্য কল্যাণ প্রতিষ্ঠিত হবে, কিন্তু বাস্তবিক অর্থে সেই কল্যাণ একটি লম্বা সময় পর দেখা যায় যে অকল্যাণের রূপ নিয়েছে। অর্থাৎ তা কখনোই ইনসাফের যে পরীক্ষা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা যিনি সর্বজ্ঞানী, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, তিনি জানেন যে মানুষের কি প্রয়োজন। মানুষ পবিত্র জীবন লাভ করার জন্য, কল্যাণের মধ্যে থাকার জন্য তার কি ব্যবস্থাপনা তার জন্য উপযোগী আল্লাহ তাআলা তা ভালোভাবেই জানেন, এবং তদনুযায়ী তিনি তার বিধান প্রদান করেছেন। সেহেতু আল্লাহ তাআলার বিধানকে বাদ দিয়ে অন্য কোনো বিধানকে যদি আমরা তালাশ করি, তাহলে আমাদের যে ঈমান, সেই ঈমানের মধ্যে দুর্বলতার ছাপ ফুটে ওঠে। অনেকেই হয়তো আমরা বিধান হিসেবে কুরআন চাই, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা বা প্রেক্ষাপটের কারণে আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাই। মানবীয় যে দৃষ্টিভঙ্গি, তা থেকে উদ্ভূত যে বিধানাবলী, তা কখনোই আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বিধানাবলীকে অতিক্রম করতে পারে না। এজন্য আমরা দৃঢ় প্রত্যয় গ্রহণ করি যে আমরা আমাদের ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্র প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ তাআলার যে দ্বীন ইসলাম, সেটাকে আমাদের বিধান হিসেবে গ্রহণ করি। আমরা তাহলেই সফলতা অর্জন করতে পারব, এবং আখিরাতে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব না। আল্লাহ তাআলা আমাদেরকে এই জ্ঞান, এই বুঝ আমাদেরকে দান করুন, যাতে আমরা নেতৃত্ব নির্বাচনে পূর্বে আমাদের পরিচালিত হওয়ার জন্য যে আইন, যে বিধান, তা কি হবে তা আমরা নির্ধারণ করি। তবেই আমরা প্রকৃত অর্থে মুক্তি পেতে পারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ লাভ করতে পারি। অন্যথায় আমরা আপেক্ষিকভাবে বা সাময়িকভাবে কল্যাণ অনুভব করলেও প্রকৃতপক্ষে আমরা দুনিয়া এবং আখিরাত উভয় ক্ষেত্রেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার যে রজ্জু দ্বীন ইসলাম, তা শক্তভাবে, ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।